বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের শক্তির প্রমাণ দিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে যাচ্ছে লিওনেল মেসির দল। এই ম্যাচে কোচ লিওনেল স্কালোনি বড় ধরনের পরিবর্তন নিয়ে মাঠে নামেন। নিয়মিত একাদশের অনেক খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়, এমনকি লিওনেল মেসিকেও শুরুতে বেঞ্চে রাখা হয়েছিল। তবে আর্জেন্টিনার শক্তির গভীরতা আবারও দেখা গেল। ১৯ মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ম্যাচের ৩১তম মিনিটে লাউতারো মার্তিনেজ পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ২০২২ বিশ্বকাপে গোল করায় কাটানোর পর ২০২৪ বিশ্বকাপে তৃতীয় ম্যাচে এসে গোলের দেখা পেলেন লাউতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শুট করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে, কিন্তু ৬০ মিনিটে মাঠে নামার পর আবারও নিজের উপস্থিতি জানান দেন লিওনেল মেসি। ম্যাচের ৮০তম মিনিটে ফ্রিকিক থেকে অসাধারণ এক নিচু শটে গোল করে আর্জেন্টিনা জয় নিশ্চিত করেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা। ২০২৪ বিশ্বকাপে প্রথমবারের মতো ফ্রিকিক থেকে গোল করেন লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে গ্রুপ পর্ব শেষে ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। এই ম্যাচে সবচেয়ে বড় পাওয়া হলো আর্জেন্টিনা শুধু মেসি নির্ভর দল নয়, লো সেলসো, লাউতারো সহ দলের অন্যান্য খেলোয়াড়েরা গুরুত্বপূর্ণ মুহূর্তে দায়িত্ব নিতে প্রস্তুত। এখন লিওনেল মেসির আর্জেন্টিনার চোখ নকআউট পর্বে, সামনে অপেক্ষা করছে কেপ ভার্দের চ্যালেঞ্জ। বিশ্ব চ্যাম্পিয়নরা কি আবারও ট্রফি ধরে রাখার পথে এগুবে? সেটাই এখন দেখার বিষয়। আপনার মতে মেসি কি আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপ জেতাতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।